আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স রিলেটেড কিছু প্রবলেম করব আজকে, তাহলে শুরু করা যাক। এখানে কি বলা আছে, 3 7 x - 2 ম্যাট্রিক্সটি প্রতিসম হলে x এর মান নির্ণয় করো। আমাদের আগে বুঝতে হবে প্রতিসম ম্যাট্রিক্স কি। প্রতিসম ম্যাট্রিক্স কোনো একটি ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করে আবার আগের ম্যাট্রিক্সটা ফেরত পাওয়া যায়, তাহলে সেই ম্যাট্রিক্সকে বলে প্রতিসম ম্যাট্রিক্স। ধরো এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করার পর আবার এর মতনই হইলো, তখন সেই ম্যাট্রিক্সকে বলবো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম হওয়ার শর্ত এ ট্রান্সপোজ যে ম্যাট্রিক্স, এটা সমান হবে এই ম্যাট্রিক্সের সমান। তাহলে এখানে আমরা ধরে নিই এ ইকুয়াল টু 3 আর এ আর 7 আর x মাইনাস 2। তাহলে ধরলাম এ ম্যাট্রিক্সটা 3 7 x মাইনাস 2। এখন এই ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করার নিয়ম কি, যে রোটাকে কলাম বানাইতে হবে। তাহলে এখানে রো কি আছে, 3 আর 7, আমরা কলাম লিখলাম 3 আর 7, আর দ্বিতীয় রোটা x আর -2। এখন প্রতিসম হওয়ার শর্তটা কি, যে a ইকুয়াল টু ট্রান্সপোজ a সমান হবে। ঠিক আছে, এর সমান হবে ট্রান্সপোজ a। তাহলে এবার এই ম্যাট্রিক্সটা লিখি। তাহলে এখানে লেখা যায় 3 7 x - 2, এটা সমান 3x আর 7 আর -2। এখন যেহেতু দুইটা ম্যাট্রিক্স সমান, তাহলে ম্যাট্রিক্সের সমত অনুযায়ী আমরা লিখতে পারি যে এখানেও x এর জায়গায় এখানে x ইকুয়াল টু কত হয়, 7 হয়। ঠিক আছে, ম্যাট্রিক্সের সমত অনুযায়ী এখানে যে এই ম্যাট্রিক্সে এই অবস্থানটা কি, এই অবস্থানটা দেখো 2 নাম্বার রো আর 1 নাম্বার কলাম। এই ম্যাট্রিক্সে 2 নাম্বার রো 1 নাম্বার কলামে কি আছে, 7 আছে। এই কারণে ম্যাট্রিক্সের সমত অনুযায়ী লিখতে পারি x ইকুয়াল টু 7। এই পাশে দেখো 1 নাম্বার রো আর 2 নাম্বার কলামে কি আছে, x আছে। আর এই ম্যাট্রিক্সে 1 নাম্বার রো আর 2 নাম্বার কলামে x আছে। তাহলে লেখা যায় x ইকুয়াল টু 7। যে কোনো x নিয়ে করো, x ইকুয়াল টু 7 আসবে। তাহলে এই অঙ্কের আনসার কত, x এর মান 7। এটা এমসিকিউ ম্যাথ, সিকিউ ম্যাথ না। ওকে, এই টাইপের ম্যাথ গুলো এমসিকিউ তে দেয়। পরে আরেকটা ম্যাথ দেখি। এখানে বলা আছে তিনটি ম্যাট্রিক্স এ বি সি হলে এদের অর্ডার, মাত্রা বা ক্রম তিন ভাবে প্রকাশ করে। তিনটা নাম আছে। তিনটা ম্যাট্রিক্স কি, এ বি সি হলে এদের অর্ডার দেওয়া আছে যথাক্রমে 2 3 2 বাই 3, তারপরে 4 বাই 2 আর 5 বাই 4। অর্ডার লেখার সময় গুণ দিয়ে লেখে, আর বলার সময় বাই বলে। আমরা এগুলো পড়ছি। তাহলে এ ম্যাট্রিক্সটার অর্ডার আছে 2 বাই 3, বি ম্যাট্রিক্সটার অর্ডার আছে 4 বাই 2, আর সি ম্যাট্রিক্সটার অর্ডার আছে 5 বাই 4। তোমাকে জানতে চাওয়া হয়েছে সি বি ইনটু এ ম্যাট্রিক্সের অর্ডার কত হবে। তাহলে আগে আমরা সি এর অর্ডারটা বের করি, সিবি সরি, আগে সিবি এর অর্ডারটা বের করি। তো সিবি তার মানে সি আর বি দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ হবে। আমরা অর্ডারটা লিখি, সি এর অর্ডার আছে 4 ইনটু না 5 ইনটু 4, আর বি এর অর্ডার আছে 4 ইনটু 2। এখন দুইটা ম্যাট্রিক্স গুণ করার শর্ত কি, সি আর সমান হওয়া লাগবে, তাই না? প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান হওয়া লাগবে। তার মানে দুইটার মধ্যে গুণ হবে। গুণ করার পর যে নতুন ম্যাট্রিক্সটা পাবো, সেটা শর্ত কি, আর সি। ঠিক আছে, দুইটা ম্যাট্রিক্স গুণ করার পর নতুন যে ম্যাট্রিক্সটা হবে, সেই ম্যাট্রিক্সটা হবে প্রথম ম্যাট্রিক্সের রো আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। এই জন্য মনে রাখবো আর সি। তাহলে এখানে আর 5 আর দ্বিতীয় ম্যাট্রিক্সে সি 4। 5 বাই 2 পাবো সিবি ম্যাট্রিক্সটা। এবং সিবি ম্যাট্রিক্সের সাথে আমরা গুণ দিব কি, সিবির সাথে গুণ দিব এ। তাহলে সিবির সাথে এখন এ গুণ দাও, তাহলে 5 বাই 2 এর সাথে গুণ হবে এটা। এটা কত আছে, 2 বাই 3। তাহলে প্রথম ম্যাট্রিক্সে আর 5 আর দ্বিতীয় ম্যাট্রিক্সটি সি 3। তাহলে এটা আনসার আসবে 5 বাই 3। এটাই আনসার। কথা বোঝা গেছে? তাহলে তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমার কাছে জানতে চাওয়া হয়েছে যে সি বি এ ম্যাট্রিক্সটার অর্ডার কত হবে। ম্যাট্রিক্সে গুণ করতে হয় দুইটা ম্যাট্রিক্সের মধ্যে। আমরা আগে সিবি এর মধ্যে গুণ করে একটা নতুন ম্যাট্রিক্স পাইছি, তারপর এর সাথে গুণ দিছি। শর্ত কি, সি আর আর সমান হবে, আর এ যে কোনো দুইটা ম্যাট্রিক্সে গুণ করার পর নতুন ম্যাট্রিক্সের অর্ডার হবে প্রথম ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের রোর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ হবে আর কি। এই জন্য আমরা এখানে সিবি গুণ করে যে ম্যাট্রিক্সটা পাইছি সেটা 5 বাই 2। ওকে, তাহলে এর সাথে গুণ দিছি এ ম্যাট্রিক্সটা। প্রথম ম্যাট্রিক্সের রো 5 আর কলাম 3। তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা সেটা 5 বাই 3।
এরপরে দেখো কি বলা আছে, এরপরে বলা আছে হচ্ছে এ বি সি তিনটি ম্যাট্রিক্স হলে এদের অর্ডার দেওয়া আছে হচ্ছে এ ম্যাট্রিক্সটার অর্ডার দেওয়া আছে হচ্ছে 4/5, বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে 5/4, আর সি ম্যাট্রিক্সটা দেওয়া আছে হচ্ছে 4/2। তোমার কাছে জানতে চাওয়া হয়েছে যে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি এর অর্ডার কত হবে। ওকে, তাহলে এ ট্রান্সপোজ প্লাস হচ্ছে বি। এখন হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের গুণ হওয়া শর্ত কি, দুইটা ম্যাট্রিক্সের অর্ডার সেম হওয়া লাগবে। আর একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করো তাহলে কি হয়, অর্ডারটা হচ্ছে উল্টায় যায়। ধরো হচ্ছে এ ম্যাট্রিক্সের হচ্ছে ট্রান্সপোজ আছে হচ্ছে কত 5/4, এটা ট্রান্সপোজ হবে, ট্রান্সপোজ যখন করব এ ম্যাট্রিক্সে যখন ট্রান্সপোজ করব তখন রো গুলা কি হয়ে যায়, কলাম হয়ে যায়। এই জন্য যে কাজ হবে ম্যাট্রিক্সটা হচ্ছে অর্ডারটা হচ্ছে উল্টে যাবে। এই ম্যাট্রিক্সটা যদি 4/5 হয় তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজের অর্ডার হবে হচ্ছে 5/4। যে ভিডিওতে আমি হচ্ছে ম্যাট্রিক্সের ডেফিনিশন আলোচনা করছি এখানে হচ্ছে ডিটেইলস ভাবে বলা আছে কখন কি হয়। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে ওই ভিডিওগুলো একটু দেখো কষ্ট করে। তাহলে এ ট্রান্সপোজের সাথে গুণ হবে হচ্ছে বি ম্যাট্রিক্সটা। এখন হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের অর্ডার সেম হওয়া লাগে। এ ম্যাট্রিক্স অর্ডার হচ্ছে 5/4, বিটার অর্ডার হচ্ছে কত 5/4। আর দুইটা ম্যাট্রিক্স যোগ করার ফলে অর্ডার চেঞ্জ হয় না, যে অর্ডার থাকে সেম অর্ডারই পাই। তাহলে হচ্ছে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্স যোগ করে যে অর্ডারটা পাবো সেটা হচ্ছে 5/4। এর সাথে গুণ দিব হচ্ছে কি সি ম্যাট্রিক্সের, তাহলে 5/4 এর সাথে গুণ দেওয়া লাগবে হচ্ছে কি সি ম্যাট্রিক্স। ক্লিয়ার? এখন আমরা হচ্ছে গুণ দিব হচ্ছে 5/4 সাথে হচ্ছে ম্যাট্রিক্স হচ্ছে সি। তাহলে হচ্ছে এখন আমরা কি পাই যে এ ট্রান্সপোজ বি এর সাথে গুণ দিব হচ্ছে সি ম্যাট্রিক্সে, এ ট্রান্সপোজ বি প্লাস এ ট্রান্সপোজ প্লাস বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 5/4 আর সি এর অর্ডার হচ্ছে 4/2। তাহলে হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের গুণনের ফলে নতুন যে ম্যাট্রিক্স পাই তার অর্ডার হয় হচ্ছে আরসি। ওকে, প্রথম ম্যাট্রিক্সের রো আর দ্বিতীয় ম্যাট্রিক্সের হচ্ছে কলাম। তাহলে আনসার আসবে হচ্ছে 5/2। ওকে, এই হচ্ছে আনসার 5/2। বুঝা গেছে? তেমন কিছু না, জাস্ট মনে রাখবা দুইটা ম্যাট্রিক্সের গুণ করার শর্ত হচ্ছে সি আর সমান হবে প্রথম ম্যাট্রিক্সের হচ্ছে কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের হচ্ছে রো সমান হবে। এরপর গুণ করার ফলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের রো আর দ্বিতীয় ম্যাট্রিক্সের হচ্ছে কলাম নিয়ে হচ্ছে আমাদের হচ্ছে নতুন ম্যাট্রিক্সটা হচ্ছে গঠিত হবে। সহজ কথা, এত কঠিন কিছু না। তাহলে হচ্ছে এখন আমরা আরেকটা ম্যাথ করি। এখন দেখো এই ম্যাথটা কি দেওয়া আছে, এই ম্যাথে হচ্ছে দেওয়া আছে হচ্ছে a ইকুয়াল টু আছে হচ্ছে a ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 1 1 0 2 আর b ইকুয়াল টু দেওয়া আছে 1 3 0 1 3 0 আর হচ্ছে 2 0 1 আর c ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 2 3 1। এখন তোমার হচ্ছে বের করা লাগবে হচ্ছে a b, মানে হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ দিবা, তারপর বের করা লাগবে হচ্ছে c b c, তারপর দেখাইতে হবে হচ্ছে a b এর সাথে c গুণ দিয়ে সমান হবে হচ্ছে b c এর সাথে হচ্ছে a গুণ দিলে হচ্ছে সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা আগে হচ্ছে a b বের করি, এর সাথে b গুণ দাও। a আছে হচ্ছে 1 1 0 2 আর b আছে হচ্ছে 1 2 3 0 0 হচ্ছে 1। কথা ক্লিয়ার? এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2 আর পরের অর্ডার হচ্ছে 2/3। তাহলে যে c আর হচ্ছে r সমান, তার মানে গুণ দেওয়া যাবে। আর দুইটা ম্যাট্রিক্স গুণনের ফলে নতুন ম্যাট্রিক্সটা পাবো হচ্ছে কি প্রথম ম্যাট্রিক্সে r আর দ্বিতীয় ম্যাট্রিক্সের হচ্ছে c। তাহলে তুমি পাবো হচ্ছে 2/3 একটা ম্যাট্রিক্স পাবা। এখন গুণ দেওয়ার যে নিয়ম আমরা এখন গুণ করব, তাহলে হচ্ছে 1 এর সাথে হচ্ছে 1 গুণ দিয়ে এখানে পাবো হচ্ছে 1। ওকে, 1 এর সাথে হচ্ছে 1 এর সাথে 1 গুণ দিবে, এই 1 এর সাথে হচ্ছে এখানে 1, তাহলে পাবো হচ্ছে 1 আর 1 এর সাথে হচ্ছে 2, তাহলে এখানে আসবে হচ্ছে 2, মাঝখানে হচ্ছে প্লাস। তো 0 এর সাথে 1 গুণ দিলে পাবো হচ্ছে 0 প্লাস 2 এর সাথে যদি 4 গুণ দাও প্লাস হচ্ছে তোমার না 2 এর সাথে 2 গুণ দাও তাহলে হবে হচ্ছে 4। তাহলে হচ্ছে এই কলামের সাথে প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেকটা রোর গুণ শেষ। এখন আসবে হচ্ছে আমরা দ্বিতীয় কলামে নিয়ে, এখানে আসবে হচ্ছে 1 এর সাথে গুণ দিব হচ্ছে 3, তাহলে পাবো এখানে 3 প্লাস হচ্ছে 1 এর সাথে হচ্ছে 0, তার মানে এখানে আসবে হচ্ছে 0 0 এর সাথে গুণ দিব 3, তার মানে এখানে পাবো হচ্ছে 0 আর 0 আর 2 এর সাথে যদি আমরা 0 গুণ দিই তাহলে আসবে এখানে 0। তাহলে এই কলামের সাথে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের হচ্ছে রোর গুণ শেষ। এখন এই তৃতীয় কলামটা বাকি, 1 এর সাথে হচ্ছে গুণ দিব হচ্ছে কি 1 এর সাথে গুণ দিব হচ্ছে 0, তার মানে এখানে আসবে হচ্ছে
0, 1 এর সাথে গুণ দিব হচ্ছে 1, তাহলে আসবে হচ্ছে +1, গুণ শেষ। এখন 0 এর সাথে গুণ দিব হচ্ছে 0, তার মানে এখানে 0ই পাবো। তারপর এখানে 2 এর সাথে গুণ দিব হচ্ছে 1, তার মানে এখানে পাবো হচ্ছে 2। তাহলে আলটিমেট হচ্ছে এই বিটা আসবে হচ্ছে কি 3, 1 + 2, 3 + 0 মানে হচ্ছে 3, আর এখানে আসবে হচ্ছে 3, আর 0 + 1, তার মানে এখানে পাবো হচ্ছে 1, আর 0 + 4 পাবো হচ্ছে 4, তারপর 0 + 0 মানে হচ্ছে 0 পাবো, 0 + 2 পাবো হচ্ছে 2। এই হচ্ছে এবি ম্যাট্রিক্সটা। এরপর তোমার কাছে জানতে চাইছে হচ্ছে বিসি ম্যাট্রিক্স হচ্ছে কি হবে। তাহলে হচ্ছে বিসি ম্যাট্রিক্সটা আমরা হচ্ছে লিখি। এখন বিসি বিতে ছিল হচ্ছে 1 3 0, তাই তো 1 3 0, তারপর 2 1 2 0 হচ্ছে 1, আর ছিল হচ্ছে 2 0 1, এর সাথে গুণ দিব হচ্ছে সি ম্যাট্রিক্সটা। সি ছিল সম্ভবত 3 2 1, হ্যাঁ 3 2 আর হচ্ছে 1, 3 2 1। এখন এই ম্যাট্রিক্সের অর্ডার কত? দুইটা রো আর হচ্ছে কি তিনটা হচ্ছে কলাম। এখানে আছে কয়টা? এখানে আছে হচ্ছে তোমার তিনটা রো আছে আর একটা কলাম আছে, তাই তো। তার মানে এই যে সি আর হচ্ছে সমান। এখন গুণ দেওয়া যাবে। এখন বি সি গুণ করে আমরা কি পাই দেখো, 1 এর সাথে যদি এখানে 3 গুণ দাও তাহলে আসবে হচ্ছে 1 এর সাথে হচ্ছে গুণ দিব হচ্ছে কি বি সি এর মধ্যে, এখানে 1 এর সাথে গুণ দিব হচ্ছে, ধরো ভুল লিখি নেই তো, এটা কত আছে, হ্যাঁ 2 3 1, ভুল লিখছি, 2 3 1, এটা হবে হচ্ছে 2 3 1, হ্যাঁ ঠিক আছে 2 3 1। এখন দেখো কি পাই, এখানে হচ্ছে 1 এর সাথে হচ্ছে গুণ দিব হচ্ছে 1 এর সাথে গুণ দিব হচ্ছে 2, তাহলে পাইলাম হচ্ছে 2, 3 এর সাথে হচ্ছে 3, তার মানে এখানে আসবে হচ্ছে 9, প্লাস হচ্ছে 0 এর সাথে হচ্ছে গুণ দিব 1, তার মানে হচ্ছে 0, তারপর 2 এর সাথে হচ্ছে 2, তাহলে এখানে পাবো হচ্ছে 4, প্লাস হচ্ছে 0 এর সাথে 3, এখানে পাবো হচ্ছে 0, প্লাস হচ্ছে 1 এর সাথে হচ্ছে 1, এখানে পাবো হচ্ছে +1। কথা বোঝা গেছে? তাহলে হচ্ছে ম্যাট্রিক্সটা যোগ করে কি আসে, উপরে আসে হচ্ছে 11 আর নিচে আসে হচ্ছে 5। এই ম্যাট্রিক্সটার অর্ডার কত দেখো, এখানে হচ্ছে 2/1, দেখছো প্রথম ম্যাট্রিক্সে আর দ্বিতীয় ম্যাট্রিক্সের হচ্ছে সি নিয়ে হচ্ছে নতুন ম্যাট্রিক্সটা হবে। তাহলে কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে কি এ বি আর হচ্ছে বি সির মান হচ্ছে আমরা পাইছি। কথা ক্লিয়ার? আর আরেকটা জিনিস প্রমাণ করা লাগবে। কি প্রমাণ করা লাগবে? সেটা হচ্ছে যে এ বি এর সাথে যদি আমরা সি গুণ দিই, তারপর এ ম্যাট্রিক্স এর সাথে হচ্ছে বি সি গুণ দিয়ে হচ্ছে সমান হবে। কথা ক্লিয়ার? তাহলে আমরা এখন লেফট হ্যান্ড সাইড নেই। লেফট হ্যান্ড সাইডে থাকবে হচ্ছে এ বি এর সাথে হচ্ছে সি গুণ হবে, তাই তো। এ বি এর সাথে গুণ হবে হচ্ছে সি। এখন দেখো আমরা এ বি কি পাইছিলাম, একটু এ বি পাইছি হচ্ছে আমরা, হ্যাঁ এ বি পাইছিলাম হচ্ছে, এ বি পাইছি হচ্ছে তোমার 3, এটা মাইনাস না, এ বি পাইছি হচ্ছে 3 3, তারপর হচ্ছে 1, তারপর 4 0 2, ঠিক আছে। তাহলে হচ্ছে 3 3 1, তাহলে এখানে পাইছি হচ্ছে এ বি পাইছি হচ্ছে 3 3 1, আর ছিল হচ্ছে মনে হয় 4 0 2, আর সি ম্যাট্রিক্সটা কি, এটা ছিল হচ্ছে 2 3 1। ওকে, এখন হচ্ছে আমরা গুণ দিব। এখানে হচ্ছে সি আর সমান, গুণ দিয়ে দেখো আমরা এখানে হচ্ছে কি পাই, এখানে হচ্ছে 3 এর সাথে 2 গুণ দিলে আসবে হচ্ছে 6, প্লাস 3 এর সাথে 3 গুণ দিলে হবে হচ্ছে 9, 1 এর সাথে 1 গুণ দিলে পাবো হচ্ছে 1, তারপর 4 এর সাথে যদি 2 গুণ দিই তাহলে পাবো 8, 0 এর সাথে 3 গুণ দিলে 0, 2 এর সাথে 1 গুণ দিলে হচ্ছে 2। তাহলে এখানে হিসাব করে আসে হচ্ছে উপরে পাবো হচ্ছে 16 আর নিচে পাবো হচ্ছে 10। তাহলে হচ্ছে আমরা এ বি সাথে হচ্ছে সি গুণ দিয়ে হচ্ছে পাইলাম হচ্ছে 16/10। এখন আমাদের রাইট হ্যান্ড সাইড বাকি। রাইট হ্যান্ড সাইডে হচ্ছে কি দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে দেখাইতে হবে এ ইনটু হচ্ছে বিসি। এখন এ ম্যাট্রিক্সটা কি ছিল, এ ম্যাট্রিক্স ছিল হচ্ছে 1 1 0 2, তাহলে এ ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে 1 1 0 2, আর বি ম্যাট্রিক্সটা কি ছিল, বি ম্যাট্রিক্স ছিল হচ্ছে
বি না সরি হচ্ছে বিসি মনে হয়, হ্যাঁ বিসি, বিসি ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে, বিসি ছিল হচ্ছে 11 আর হচ্ছে 15। ওকে, তাহলে এখানে পাইছি হচ্ছে আমরা 11 আর হচ্ছে 15। তাহলে এ ম্যাট্রিক্সটা লিখলাম আর লিখলাম হচ্ছে বিসি ম্যাট্রিক্সটা। তাহলে এখানে কি আসবে, 1 এর সাথে যদি তুমি 11 আর 15 পাইছি নাকি, 11 আর 5 পাইছিলাম, 11 আর হচ্ছে 5। ওকে, এখানে পাইছি হচ্ছে 5, 11 আর হচ্ছে 5 পাইছিলাম। বারবার স্লাইড চেঞ্জ করা লাগতেছে তো এই কারণে একটু সমস্যা হচ্ছে। তাহলে এখানে পাইছি হচ্ছে 11 আর হচ্ছে 5। তাহলে হচ্ছে 1 এর সাথে গুণ দাও হচ্ছে 11, তাহলে পাবো হচ্ছে 11 প্লাস হচ্ছে 1 এর সাথে হচ্ছে 5 গুণ দাও পাবো হচ্ছে 5। ওকে, তারপর 2 এর সাথে গুণ দাও হচ্ছে না, 0 এর সাথে গুণ দাও হচ্ছে 11, তার মানে আসবে 0, 2 এর সাথে 5 গুণ দিলে আসবে হচ্ছে 10। তাহলে এখানে আসে হচ্ছে কত, 16 বাই হচ্ছে 10। আমরা রাইট হ্যান্ড সাইড কত পাইছিলাম, 16 বাই হচ্ছে 10। তার মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে রাইট হ্যান্ড সাইড হচ্ছে সমান। কথা বোঝা গেছে? একটু বড় আছে কিন্তু সোজা। বলা আছে a ইকুয়াল টু, দেওয়া আছে হচ্ছে 1 2 3 4 5 6, b ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 4 6 -1, আর c ইকুয়াল টু দেওয়া আছে 1 2 -5 আর 6। আর আমাদের বের করতে হবে যে ab ইনটু c এর মানটা হচ্ছে কত। তার মানে আগে হচ্ছে ab গুণ করতে হবে, তার সাথে গুণ দিতে হবে হচ্ছে c। তাহলে আগে হচ্ছে ab গুণ করি, ab গুণ করে হচ্ছে কি পাই, তাহলে a আর হচ্ছে b এর মানটা হচ্ছে 1 2 3 4 5 হচ্ছে 6, আর b এর মানটা আছে হচ্ছে 4 6 -1। যেভাবে গুণ করার আগে রোর সাথে হচ্ছে কলামের গুণ করো। তাহলে এখানে 1 এর সাথে 4 গুণ দিয়ে পাবো হচ্ছে 4, তারপর প্লাস হচ্ছে 2 এর সাথে হচ্ছে 6 গুণ দিয়ে পাবো হচ্ছে 12, তারপর পাবো হচ্ছে -3, 3 এর সাথে হচ্ছে -1, 4 এর সাথে গুণ দিব হচ্ছে 4। তাহলে এখানে পাবো হচ্ছে 16, 5 এর সাথে 6 গুণ দিলে হচ্ছে 30, পর হচ্ছে -6। তাহলে এখানে হিসাব করে কত আসবে, 16, 16 থেকে 3 বিয়োগ দিলে হচ্ছে 13, এখানে পাবো হচ্ছে 46, আর 6 বিয়োগ দিলে পাবো হচ্ছে 40। তাহলে এ বি পাইলাম। এখন এ বির সাথে গুণ দেওয়া লাগবে হচ্ছে সি। এখন কোশ্চেনে চাইছে হচ্ছে এ বির সাথে গুণ দেওয়া লাগবে হচ্ছে সি। এ বিটা কত পাইছি আমরা, এ বি পাইছি হচ্ছে 13 আর হচ্ছে 40, আর সি কি দেওয়া আছে, সি দেওয়া আছে 1 2 -5 আর হচ্ছে 6, 1 2 -5 আর হচ্ছে 6। কথা এখানে ঠিক আছে তো, 1 2 -5 আর হচ্ছে 6। এখন হচ্ছে দেখো এই ম্যাট্রিক্সে হচ্ছে একটা কলাম, রো হচ্ছে কয়টা, দুইটা, তাই তো। তাহলে বলা যায় হচ্ছে 2 বাই হচ্ছে 1, আর এই ম্যাট্রিক্সের হচ্ছে অর্ডার হচ্ছে 1 বাই হচ্ছে 4। আমরা জানি কি সি আর সমান হইলে গুণ দেওয়া যায়, তার মানে এখানে সি আর হচ্ছে আর সমান, তার মানে গুণ দিতে হবে। এখানে দেখো, এখানে কিন্তু কলামে কিন্তু শুধু একটাই আছে, 13 এর সাথে হচ্ছে 1 গুণ দাও, তাহলে পাবো হচ্ছে এখানে 13। ওকে, তারপরে দাও 40 এর সাথে 1 গুণ দাও, তাহলে এখানে পাবো হচ্ছে 40। তাহলে এই কলামটার কাজ শেষ। এখন হচ্ছে দ্বিতীয় কলাম, 13 এর সাথে যদি এখানে 2 গুণ দাও তাহলে পাবো হচ্ছে 26, 40 এর সাথে 2 গুণ দিলে পাবো হচ্ছে 80। তাহলে এই কলামের সাথে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের হচ্ছে রোর গুণ শেষ। এবার 13 এর সাথে গুণ দাও হচ্ছে -5, তাহলে এখানে পাবো হচ্ছে -65, 40 এর সাথে -5 গুণ দিলে পাবো হচ্ছে -200, 6 এর সাথে 13 গুণ দিলে পাবা হচ্ছে কত, 78 পাবা, আর 40 এর সাথে 6 গুণ দিলে পাবো হচ্ছে 240। ঠিক আছে, এখানে গুণটা একটু সমস্যা হয় কারণ একটা মাত্র কলাম আছে তো এই কারণে। কথা ক্লিয়ার? এখন তোমরা হচ্ছে আরেকটা বাসায় ট্রাই করো এই ম্যাথটাই, এটা হচ্ছে ট্রাই করবা, এর সাথে হচ্ছে বিসি গুণ দিবা। ওকে, তাহলে হচ্ছে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।